পারিবারিক শরিকি জমি বিবাদে দুই পক্ষের মধ্যে বাঁশের লড়াই পুলিশের সামনেই দুই পক্ষের কয়েকজনকে গ্রেপ্তার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। রবিবার বিকেলে হাওড়া জগৎবল্লভপুরের বরগাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানসিংহপুর এলাকায় কাশেম মল্লিক ও আশিক মল্লিকের সঙ্গে একটি রাস্তায় বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই তা চরম পর্যায়ে পৌঁছায়। দুই পক্ষের মধ্যে বাঁশ এবং লাঠি নিয়ে মারামারি শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশের সামনে চলে দুই পক্ষের মধ্যে বাঁশ ও ইট নিয়ে ব্যাপক মারামারি। এই ঘটনায় আহত হয় 3 জন পুলিশ কর্মী, এছাড়াও দুই পক্ষের 6 জন আহত হয়। এই ঘটনা জগৎবল্লভপুর থানার পুলিশ একটি সুমোটো কেস করে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত দুই পক্ষের তরফ থেকে থানায় কোনো রকম লিখিত অভিযোগ করা হয়নি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। ওই আমাদের একটা ফ্যামিলিগত ম্যাটার, ঠিক আছে। 150 বছরের আমাদের পৈতৃক বাড়ি আছে, ঠিক আছে। কমন প্যাসেজ 7 ফুট ওই রাস্তাটা, মানে এর আগেও একবার বেড়া মেরে দিয়েছিল প্রশাসন থেকে। আমাদের পাশের বাড়ি, মানে আমাদেরই জ্ঞাতির মধ্যে কাশেম মল্লিক, কাশেম মল্লিক বেড়া মেরে দিয়েছিল এর আগেও। তারপরে বেড়াটা তুলে দেয়। আজ 3-4 মাস পর আবার ওই বেড়া আবার দ্বিতীয়বার মেরে দেয়, ঠিক আছে। এই নিয়ে অশান্তি হয়। অশান্তির পরে মানে ওদের সব এক দল মিলে আমাদের 4 ভাইয়ের ওপরে অ্যাটাক করে। প্রচণ্ড মারপিট মারধর। আমার ওই 12টা নাগাদ হয়েছে, 12টা নাগাদ হয়েছে। এবারে প্রশাসন গেছে, প্রশাসন যে এবারে যাকে পেরেছে তাকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে। আমরা প্রশাসনকেও, মানে প্রশাসন এত মারপিট দেখে সামনে যে ছিল তাকে তুলে নিয়ে চলে এসছে। হ্যাঁ, প্রচুর বাঁশ দিয়ে খালি পেটাচ্ছে। আহত 2 জন হয়েছে। আমার একটা ভাইপো হয়েছে আর আমার বড়দা হয়েছে, ঠিক আছে। এবার আমরা পুলিশ 3 জনকে, আমি জানি না, আমার দাদাকে নিয়ে এসছে। আচ্ছা, নাম কি? কাশেম মল্লিক, আসগার মল্লিক। এদের সাথে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, আসগার মল্লিক, রেহান মল্লিক, এদের সাথে ঝামেলা হচ্ছে। আপনার নামটা? সাবির ওয়ারিস মল্লিক। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।